আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম ফুলকো বেগুনের রেসিপি নিয়ে। তো এটা কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই আপনি তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে নিয়ে নিলাম বেসন। তো এই বেসনের আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে সংরক্ষণ করে রেখেছি। তো এটার লিঙ্কটা আমি উপরে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখান থেকে আমি প্রায় ৪ চামচের মতো বেসন নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এই তো ৪ চামচ নিয়ে নিলাম। এখন এটা নরমাল পানি দিয়ে আমি আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার চামচ দিয়ে সুবিধা হচ্ছে না, সবসময় হাতে কাজ করে অভ্যাস, তো আমি হাতেই মেখে নিচ্ছি, আপনারা কোনো কিছু মনে করবেন না। তো আমি হাতে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা এরকমভাবে তৈরি করতে হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না, ঠিক এরকমটা হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এই তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি। তো দেখুন কিভাবে কেটে নিলাম। বেগুনটা বেশি পাতলা করেও কাটিনি আবার বেশি ভারী করেও কাটিনি। তো পাতলা করে কাটলে আমার কাছে এতটা ভালো লাগে না। তো এরকমটা কেটে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তো বেশি পরিমাণ তেল দিলে আপনার বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলবে, সুন্দর হবে দেখতে। তো এখন বেসনের ব্যাটারে গড়িয়ে গড়িয়ে দিয়ে দেব একে একে সব বেগুনগুলো। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে, কোনো প্রকার সোডা ছাড়া। এখন এটা আমি ব্রাউন করে ভেজে নিব। এই তো যখন ব্রাউন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে পারেন। গরম গরম বেগুনি অসাধারণ লাগে খেতে। তো খুব সহজভাবে আপনি এই বেগুনিটা তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।